বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকালবেলায় আমার চা হয়ে গেছে আর আজকের দিনটা এই চা খেয়েই শুরু করলাম। ভিডিওটাও সেই সঙ্গে শুরু করলাম। আসলে আমাদের সারা দিন এই যে সকাল থেকে যে শুরু হলো, মানে কোনো হাউসওয়াইফ বলতে পারবে না যে আমি একটা পার্টিকুলার সময় পর্যন্ত কাজ করি। সারা দিন ধরে টুকিটাকি কাজ থাকেই। আমাদের কাজ তো আর শেষ হবার নয়, আর তার মধ্যে যে গরম পড়েছে, গরম তো যেন শেষই হচ্ছে না। শরৎকাল চলে যাবে তাও বোধহয় গরম শেষ হবে না। আর এই গরমের মধ্যে প্রতিদিন যে রান্নাঘরের কাজ, রান্নাঘর ছাড়াও যে অন্য ক্লিনিংয়ের কাজ থাকে বা ঘর মোছামুছি, কাপড় কাচাকাচি, কী যে বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আজকে বিছানা গোছাতে এসেছি একটু পরে, কারণ সৃষ্টির ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ওই জন্য ভাবলাম চাটা আমরা খেয়ে নিই, তারপরে ও ঘুম থেকে উঠলে যে এখন বিছানাটা গুছিয়ে নেব। আসলে আমরা এখনও গায়ে ঢাকা নিই, কারণ রাতেবেলাটা এসি চলছে, আর আমার বিশেষ করে এসি চললে একটু ঠান্ডা লাগে, আর আমার এমনিতেই ঠান্ডার ধাত আছে, ওই জন্য গায়ে ঢাকা নিতে হয়। এই কাঁথাটা ভাঁজ করে নিচ্ছিলাম ঠিকই, তো তারপরে আবার মনে হলো যে এটা একটু নোংরাও হয়েছে, মানে অনেক দিন ধরে কাচা হয় না। কাঁথা জিনিস খুব ভারী হয়, তো জলে দিলে আরও ভারী হয়ে যায়, ওই জন্য সচরাচর কাচা হয় না। তো ভাবলাম যে আজকে কাঁথা আর মশারিটা কেচে দেবো। মশারির ছাদটা কিন্তু খুব নোংরা হয়, সাইডগুলো দেখবেন অতটা নোংরা হয় না, কিন্তু মশারির ওপরের অংশটা খুব নোংরা হয়, তো ওই জন্য মাঝে মাঝে ধুয়েও দিতে হয়। যখন ছোট ছিলাম তখন দেখেছি যে আমাদের পাশের এক বাড়িতে এক কাকিমা তার বাচ্চাদের ভোরবেলায় ওঠাতো, মানে নিজেরাও ভোরবেলায় ওঠার অভ্যেস, এমনি ছোট থাকতেও বাচ্চাদেরকেও মানে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিয়ে বাইরে হাঁটতে বেরিয়ে যেত। তো সেই অভ্যেসটা খুব ভালো। আর এখনকার বাচ্চারা ভোরবেলা তো উঠতে জানেই না যে ভোর কাকে বলে, উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। তো শুধুমাত্র বাচ্চাদের দোষ দিলে তো হবে না, আমরা বাবা মায়েরাই দায়ী। ওদিকে দেরি করে রাত পর্যন্ত ঘুমোচ্ছি আর সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর বাচ্চাদেরও একই কন্ডিশন, এখন দেখবেন বাচ্চারা রাত করে পড়তে ভালোবাসে, কিন্তু আগে একটা সময় ছিল যখন ভোরবেলা পড়াটাকে মানুষ বলতো যে ভোরবেলা পড়লে সেই পড়াটা মনে থাকে, কাজে থাকে, ভোরবেলার মাইন্ডটা ফ্রেশ থাকে, নীরব থাকে চারিপাশটা। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন দেরিতে বাচ্চারা ঘুম থেকে ওঠে আর ওদিকে রাত পর্যন্ত পড়াশুনো করে। তো বেড কাভারটা আজকে আমি আর চেঞ্জ করলাম না, তো আগামীকাল এটা চেঞ্জ করে দিতেই হবে, কারণ সপ্তাহে অন্তত 2 দিন আমি চেঞ্জ করে দিই, তো আজকের দিনটা থাক। গরমের দিন হোক বা শীতের দিন হোক, সকালবেলায় যখন এই যে দরজা জানলাগুলো খুলে দেওয়া হয়, তখন মনে হয় যে ঘরটাও বুঝি একটু মানে হাঁফ ছেড়ে বাঁচলো। দম বন্ধ করা পরিবেশে ঘরেরও আর ভালো লাগে না। আর সকাল সকালই এই যে কাঁথা মশারি এগুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো বেশ কিছু সময় ভিজিয়ে রাখাটা দরকার। তাছাড়া খুব বেশি পরিশ্রম হয় এগুলো কাচতে। আমার তো প্রতিদিনই কিছু না কিছু নতুন কাজ বেরিয়ে যায়। আমি আপনাদের সবসময় বলি যে একটা রুটিন মেনে কাজ করতে, বা কী, কী করব না করব সেটা আগের দিন প্ল্যান করতে। তো সেরকম প্ল্যান আমি করে রাখি ঠিকই, কিন্তু তার মধ্যেও নতুন, নতুন কাজ বেরিয়ে যায়। আর এদিকে সৃষ্টি আর ওর বাবা বাজারে গেছিল, তো বাজার করে নিয়ে এলো। তো আমার মেয়ের আবার বাজারে যাওয়া, মাছ কেনা এগুলোর খুব শখ। তো চলুন দেখি কি কিনেছে। এই যে ইলিশ মাছ, এগুলো আমি ধুয়ে নিয়েছি, তো মাথাগুলো আলাদা করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর আজকে করব পাবদা মাছ। এই যে পাবদা মাছও এনেছে, তো এই মাছগুলো কেটে আনেনি, সুতরাং এগুলো এখন আমাকে কাটতে বসতে হবে। তো মাছ কেটে ফাটাফাটি রান্না বসিয়ে দিই, না হলে আবার দেরি হয়ে যাবে। বাজার আসার আগেই আমি কিছুটা সবজি কাটতে বসে গেছিলাম, কারণ বাজার জানি মাছ আনবে, তারপরে মাছ এনে সেই মাছ ধুয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে আমার একটা আইটেম হয়ে গেলে ভালো হয়। তো এই যে এখানে একটা পাঁচমেশালি সবজি, এটা ভালো করে কষাচ্ছি, একটা ঘাঁটি করব। আর মাছের ঝোলটা ওদিকে হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই আপনাদের। এই যে পাবদা মাছের ঝোল করেছি আলু বেগুন টমেটো দিয়ে। টমেটো দিয়ে পাবদা মাছের এই হালকা পাতলা ঝোল কিন্তু বেশ ভালোই লাগে, আর তাছাড়া সর্ষে বাটা করেও ভালো লাগে। একটু লাল শাকও ভাজা করে নিয়েছিলাম। সকাল সকাল যেহেতু আমি একবারে মানে ফুল রান্না বান্নাই করে নিই দুপুরের জন্যই, ওই জন্য একদিক থেকে আমার বেশ সুবিধা হয়, সেটা হচ্ছে ব্রেকফাস্ট বানানোর ঝঞ্ঝাট নেই। যারা আবার দুপুরে লাঞ্চ করে
২টো ২:৩০টায় খায়, তারা কিন্তু সকালবেলা আবার ব্রেকফাস্ট বানাতে হয় তাদের জন্য। তো ওটা একটা বাড়তি হ্যাপা। তো আমার ক্ষেত্রে সেটার দরকার হয় না। কিন্তু বিকেলের দিকে আমার আবার টিফিন বানাতে হয়। আর দেখুন এই যে এখানে বালতিটা এতটাই ভারী হয়েছে কাঁথা মশারিতে যে আমার সিঁড়ি বেয়ে উঠতেই অসুবিধে হচ্ছিল। তো সিঁড়িতে রেখে উঠছিলাম। আর ছাদের রোদের কথা কি বলবো? মানে মনে হচ্ছে যে কোনো রকমে আমি এগুলো মেলে দিয়ে নিচে নেমে আসি। সেই যে আমি জামাকাপড় মেলতে ছাদে উঠি বা পুজোর ফুল তুলতে উঠি, তারপরে আর মাঝে যাতে ওঠার দরকার না হয়। একবারে সন্ধে নামার আগে তারপরে জামাকাপড়গুলো নিয়ে আসি। ততক্ষণে কিন্তু জামাকাপড়গুলো একদম কটমটে হয়ে যায়। মানে এতই রোদ যে ওগুলো কালার টু ডিসকালার হয়ে যায়। একটু হাওয়া হচ্ছে, বেশ ভালোই হাওয়া হচ্ছিল। তো ওইজন্য জামাকাপড়গুলো ক্লিপ দিয়ে আটকে দিলাম। একদিন তো হঠাৎ করে ঝড় উঠেছিল। তখন আমার একটা জামা দেখি যে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়েছে। তো তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম। সেদিন অবশ্য ঝোড়ো হাওয়াই ছিল। ক্লিপ দিয়ে আটকেছিলাম কিন্তু ক্লিপ শুদ্ধ ওখানে চলে গেছিল। আর এখানে দেখুন আমি পাকা লেবুর রস নিচ্ছি। মানে অনেকগুলোই লেবু ছিল। তো লেবুগুলো একটু পেকে গেছে আর পাকা লেবু কিন্তু দেখবেন ভাতের সঙ্গে খেতে বা শরবত খেতে ভালো লাগে না। তো এগুলো দিয়ে আমি তো ওই যে কল পরিষ্কার করি আপনারা দেখেন যে স্টিলের যে সমস্ত কল, ট্যাপ কলগুলো আছে সেগুলো পরিষ্কার করি। আর আজকে মাথাটাও পরিষ্কার করে নেব। এটা আমি মাঝে মাঝেই করি। মাথার স্ক্যাল্পের মধ্যে লেবুর রসগুলো ভালো করে আঙুলের টিপস দিয়ে ঘষে দিই। এতে কি হয় দেখবেন যে যাদের খুশকি আছে তাদের কিন্তু খুশকিগুলো মরে যায়। খুশকি হওয়ার প্রবণতা থাকে না। তো আমার যদিও এই সিজনে খুশকি হয় না। আমার শীতের দিকটাতে যখন শীতের অ্যাকচুয়ালি খুশকি কি শীতের সময় চামড়াগুলো আমাদের মরে যায়। তেলের অভাবে তেল দেওয়া হয় না। ড্রাই হয়ে যায় স্ক্যাল্পের স্কিনগুলো। তখন যে ওই ড্রাইনেস থেকেই খুশকি মনে হয়। তো তখন আবার লেবু দিলে সেই জিনিসটা কেটে যায়। কিন্তু এখন আ এই সিজনে আমার খুশকি হয় না। কিন্তু তবুও মাঝে মাঝে দিয়ে নিই। তাহলে কি হয় বলুন তো? যে চুলের গোড়ায় অয়েলিনেস থাকে বা মাথায় যদি তেল দেওয়া হয় নিয়মিত কেমন একটা তেল চিপচিপে ভাব থাকে, তো সেটা কিন্তু একদম ক্লিয়ারলি কেটে যায়, পরিষ্কার হয়ে যায়। তো ওইজন্যই আমি এই যে লেবুর রসগুলো চুলের গোড়াতেও দিয়ে দেবো আর পুরো চুলে দিয়ে তারপরে শ্যাম্পু করব। তো এই কাজকর্মের ফাঁকে নিজের এই ধরনের যত্ন কিন্তু একটু করে নিতেই হয়। কারণ কাজের তো আর শেষ নেই। কারণ এখানে দেখুন বিকেলবেলায় আবার আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম না সকালে ব্রেকফাস্টের আমার ব্যাপার নেই যে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। কিন্তু বিকেলের দিকে কিছু না কিছু টিফিন আমাকে তৈরি করতেই হয়। তো এখানে নিয়ে নিয়েছি আমি ওটস। আর ওটসের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ। দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে ওটসটা একটু নরম হয়ে যায়। আর তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব একটা টেস্টি রেসিপি। সাধারণত ওটস খুব একটা টেস্টি হয় না। কিন্তু এইভাবে বানালে কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে খেতে। পরিমাণ মতন লবণ দিয়ে ২টো ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে। আপনারা যদি মনে করেন একটু হলুদ দিতে পারেন বা সাদা যদি খেতে কোনো অসুবিধে না হয় তাহলে সাদাও রাখতে পারেন। গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দিলেও ভালো হয়। কিন্তু আমার আ গোলমরিচ আছে কিন্তু গুঁড়ো করা নেই। তো এখন একটু অলসতা বোধ হলো ওইজন্য আর গুঁড়ো করলাম না। কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর এইভাবে প্যানের মধ্যে আমি চামচে করে ছোট করে এরকম অমলেটের মতন দিয়ে দেবো। অমলেট ঠিক না, একদম উল্টে দেবো। ভাঁজ করব না কোনো, এই যে এরকমভাবে। তো এতে করে পিঠটা খুব সহজেই ভাজা হয়ে যায়। আর কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখলে ওটসটা ভেতরে বোঝাই যাচ্ছে না যে ওটস দিয়েছি না কি দিয়েছি। খুবই টেস্টি হয়েছে। তো এর মধ্যে পেঁয়াজের সঙ্গে কিন্তু আপনারা আ অন্যরকম কিছু সবজি যেমন অল্প একটু গাজর, টমেটো এই সমস্ত জিনিসগুলোও দিতে পারেন। তো যাই হোক আমার সৃষ্টি একদমই খেতে চায় না। কিন্তু তবুও আজকে ১ পিস খেয়েছে এখান থেকে ওই। আর আমরা খেয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছিলাম এই যে কেচাপ। তো কেচাপ দিয়ে খেতে ভালোই লাগে। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজের তো আর শেষ নেই। একটার পর একটা কিছু না কিছু কাজ করেই যাচ্ছি। আর এখন যদিও এই কাজগুলোকে কাজ বলে ধরা যাবে না, কিন্তু তবুও একসঙ্গে ২টো কাজ করছি। ওই যে সৃষ্টিকে হারমোনিয়ামে বসিয়েছি, তো ওকে একটু দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি সঙ্গে। আর ভাবলাম এই ফাঁকে জামাকাপড়গুলোও ভাঁজ করে নিই। আর সৃষ্টির রেওয়াজ করা হলে আমিও একটু বসে যাব।
কিন্তু কি বলুন তো, আমি না নিজের ইচ্ছা মতন অনেক সময় ধরে রেয়াজ করতে পারি না। আমার ইচ্ছে হয় যে অনেক সময় ধরে যেটা নিয়ে বসবো সেটা নিয়ে মানে ইচ্ছে মতন সময় কাটাতে। কিন্তু সেটা হয় না। ওই যে দায়িত্ববোধ ঘাড়ের উপরে থাকে। রাতের জন্য আবার একটু রান্না বা তরকারি রান্না না থাকলেও ভাত তো বসাতেই হবে। রাতে আমরা ভাতই খাই। আর কিছু না কিছু রাতে একটা আইটেম করে নিই, হয়তোবা একটু ডাল করে নিলাম, একটু ভাজাভুজি করে নিলাম যদি সকালের কিছু থাকে। তো এইভাবে আমার সারাদিনের কাজকর্মগুলো চলতে থাকে। তো আজকে সকাল থেকে মোটামুটি বেশ কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ সমস্ত কাজ কিন্তু শেয়ার করা সম্ভব না। আমাদের প্রত্যেকেরই ডেইলি রুটিনের মধ্যে প্রচুর কাজ থাকে। আর সেগুলো শুধু আমি না, আমার মতন প্রত্যেক হাউসওয়াইফরা একই রকমভাবে দিনের পর দিন ধরে পালন করেই আসছে। আমাদের মা, মাসি, ঠাকুমা, দিদা থেকে শুরু করে এখন আমাদের ঘাড়েও সেই দায়িত্ব, সংসার পরিচালনা করার দায়িত্ব। আর আমাদের এই দায়িত্ব পালন করতে আরও বেশি ভালো লাগে, কোনো অবজেকশনও থাকে না যখন কিনা বাড়ির মেম্বারদের একটু ভালো কথা, একটু সহানুভূতি এই জিনিসগুলো পাওয়া যায়। বা একটু টাইম যদি পাওয়া যায় হাসব্যান্ডের কাছ থেকে বা ফ্যামিলি মেম্বারদের একটু সুব্যবহার, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজের ক্লান্তি দূর করে দেয়। তো যাই হোক, আজকে কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার অন্যান্য ভিডিওগুলো ভিজিট করুন, আর যদি সেগুলোও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।